হ্যাঁ, এই দিন ছিল আমার মমতাময়ী মায়ের বার্থডে। ঘটনাটা প্রায় ১ মাস আগে, আমি ১ মাস পর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি সেদিন রাত্রে ভাই বোনকে ডেকে নিয়েছিলাম মাকে কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য। এদিকে আমি রান্নাবান্না করছিলাম, আমার বোন আমাকে হেল্প করছিল, আর এদিকে ওরা ডেকোরেশন করছিল। তো আমি পায়েস বানিয়েছিলাম, যেইটুকু মা খেতে ভালোবাসে সেইটুকু বানিয়েছিলাম, আর বাকিগুলো আমি অনলাইন অর্ডার করে নিয়েছিলাম। তো যা যা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম তোমাদেরকে কিছু কিছু শেয়ার করছিলাম। তারপরে ১২টা বাজতে না বাজতে মাকে ডেকে নিলাম। এই যে পুরো ডেকোরেশনটা কেমন লাগছে সিম্পলের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মা যেহেতু ক্রিম কেক পছন্দ করে না, তাই জন্য ফ্রুট কেক এনেছিলাম আর কিছু মাফিনস। তারপরে রাতে আমরা সবাই মিলে ডিনার করতে চলে গেছিলাম একটা জায়গায়। কোন জায়গা তোমরা চিনতে না পারলে বা যারা চিনেছো তারা অবশ্যই কমেন্ট করো, আমি ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি ছোট্ট করে, যে ছোটবেলার থেকে না আমি যখনই যেরকমটা পেরেছি মায়ের বার্থডে কিন্তু সেলিব্রেট করেছি, সে ছোট করে হোক আর বড় করে হোক। যেহেতু মা আমাকে ছোটোর থেকে মানুষ করেছে, কখনো কোনো কিছুতে খামতি রাখিনি। এক সেকেন্ড, এইটা হচ্ছে আমার একমাত্র ভাই, মানে আমাদের ফ্যামিলির একমাত্র ছেলে। যাই হোক, আবার টপিকে ফিরে আসি। যেহেতু মা আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছে আর কখনো কোনো কিছুতে খামতি রাখিনি, আমাকে কোনোদিন মানে বুঝতেই দেয়নি যে অভাব কী জিনিস, সেই জন্য আমিও চাইনি যে আমার মাকে আমি ফিল করাই যে মা আমি ছাড়া তোমার পাশে আর কেউ নেই। আমি এটাই সবসময় ফিল করাতে চাইছি তোমার পাশে সবাই রয়েছে। তো তোমাদেরকে আমি দেখালাম মেনু। আমরা কিন্তু খুব কনফিউজ ছিলাম, আমরা ওখানে বাফেট ট্রাই করবো নাকি নর্মাল মেনু ট্রাই করবো। তো এই আউল দেখে অনেকেই গেস করতে পারছো। তো আমরা বাফেটে নিয়েছিলাম। তো প্রথমে চলে এসেছিলো এই করিয়েন্ডার স্যুপটা, যেটা অনেক টেস্টি ছিল। আমি কিন্তু স্যুপ অত বেশি পছন্দ করি না। তারপরে একে একে স্টার্টার চলে এসেছিলো। আর বার্থডে গালের তো ওখানে গিয়েও আমি কেক কাট করিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। যারা যারা ভিডিওটা দেখছো আমার মাকে কিন্তু উইশ করে দিও, মা কিন্তু খুশি হবে। মা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখার কমেন্টও পড়ে। স্টার্টার খাওয়ার পরে আমাদের চলেছিল নুডলস, পাস্তা, অনেক রকমের আনলিমিটেড খাবার। তোমরা জানোই বাফেটে যেটা হয় আর কি। আর আমার ভাই তো ফর দ্য ফার্স্ট টাইম ওখানে গেছিলো, মানে এরকম কোনো জায়গা, ছোট মানুষ যদিও বা। তো ও তো খুব খুশি হয়ে গেছিলো। আমার বোন আসতে পারিনি, আমার বোনের কিছু কাক ও একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলো, তাই জন্য আসতে পারিনি। তারপরে পোলাও, চিকেন কষা, মাটন কষা এইসব ছিল। মাটন যেহেতু আমি খাই না, তাই জন্য আমি পানির আর পোলাও খেয়েছিলাম, মাও সেম। তারপর ডেজার্ট ছিল এইগুলো, ব্রাউনি, দেন এইগুলো কি একটা নাম ছিল ভুলে গেছি, আইসক্রিম ছিল। তো আমি টেস্ট করে তোমাদেরকে জাস্ট রিভিউ দেওয়ার জন্য। এইখানের খাবার দাবার ভীষণ ভালো। লাস্টে আমি আর ভাই একটু ডান্স করে দেন আমরা বাড়ি চলে আসি। এই ছিল আমার 21 নভেম্বরের পুরো ঘটনা। যেহেতু বাড়ির পাশে, আমি তেমন মেকআপ করিনি, সিম্পলভাবে চলে গেছিলাম। কেমন লাগছে আমাকে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা। এই যে আমি তোমাদেরকে পুরো শেয়ার করে দিলাম, ক্যাফে বলো লাউঞ্জ বলো, এটার নাম হচ্ছে হোয়াইট আউল, যেটা চিনার পার্কে। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। ভাই আমার বার্থডেতে দেখা হচ্ছে, আমার বার্থডের ভিডিওতে। টাটা।